আগের আরও অনেক ভিডিও দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে আমি কোথায় গেছিলাম। তো আজকের একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় গেছিলাম বা কদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি। তো আমি যেমন বলেছিলাম আমরা কোথায় যাচ্ছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এখন আমরা টোটোতে আছি। আমরা চলে যাচ্ছি পুরী, আমাদের দুদিনের ট্যুর ছিল। যে আমাদের একটা কাজ ছিল যার কারণে যাওয়া, তাই ভাবলাম বাবা মাকে এই সময় ঘুরিয়ে নিয়ে আসা। আমার মনে হয় যখন শখের বয়স থাকে তখন শখগুলো পূরণ করে নেওয়াই ভালো, কারণ যখন তোমার বয়স বাড়বে দিনের পর দিন তখন তোমার আর এইসব ইচ্ছেও হবে না, কোথাও বেরোতেও ইচ্ছে হবে না। তখন মনে হয় সারাদিনের ক্লান্তির পরে যদি দিন শেষে একটু ঘুমোতে পারি বা নিজেকে যত্ন নিতে পারি সেটাই হবে সব থেকে বড়। যখন ভুবনেশ্বরে ছিলাম তখন থেকে আমার বাবা মা চাইতো যে একবার হলেও তারা পুরী ঘুরে আসবে, কিন্তু নিয়ে যাওয়া হয়নি কখনো। তো সেই মতো আমি ভাবলাম তাহলে এবারে যখন যাচ্ছি কাজের সূত্রে কলেজে, তো কলেজেও দেখানো হবে বাবা মাকে আর তার সাথে আমাদের ঘোরাটাও হয়ে যায়। দেখো এদিকে এখন আমরা 5 জন মিলে বসে গল্প করছিলাম। সুচিত্রা সম্পূর্ণা এসেছিল, ওরা বাঁকুড়া থেকে ট্রেন ধরে খড়গপুরে এসেছিল, আর আমি, অঙ্কিতা, সুস্মিতা আমরা খড়গপুরে 3 জন ছিলাম। তারপরে এই যে লোকাল ট্রেনে যাচ্ছিলাম, মানে একে তো আমাদের টিকিট কনফার্ম নেই, তারপরে আবার এই লোকাল ট্রেনে যাওয়া, তারপরে সিট পাইনি। অনেকক্ষণ পরে আমি সিট পেয়েছিলাম, কিন্তু এখন আমার ভাই, সুস্মিতা আর অঙ্কিতা এরা তো সিট পায়নি বলতে গেলে, একদমই শেষের দিক করে পেয়েছিল যখন কটকের পর থেকে সবাই নেমে। রেলের জার্নি কি আর বলবো তোমাদেরকে, যারা জেনারেল কামরায় যায় তারাই একমাত্র বোঝে কতটা স্ট্রাগল করে যেতে হয়। এর আগে তো আমি অনেকবারই জেনারেলে যাওয়া আসা করেছি, যেহেতু ভুবনেশ্বরে থাকতাম আর কলেজের হুটহাট ছুটি পড়তো, তো তখনই জেনারেলে করে আসতে হতো বা যেতে হতো। এই দেখো প্রথমে কিন্তু আমিও নিজেই বসেছিলাম, তারপরে সিট পেতে ওপরে উঠে গেছি। তো জেনারেলে এই যে বললাম মানে আসার কষ্টটা সত্যি অনেক কষ্ট হয়। আর আমার বাবা মা মানে প্রথমবার নিয়ে যাচ্ছি, তারপরে আবার জেনারেলে ওনাদের তো প্রচুরই কষ্ট হয়েছে। আমার মা তো বলছে যে এরপর থেকে টিকিট কনফার্ম না হলে আমি আর কোথাও যাবো না। এদিকে আমার সুন্দরী বান্ধবীর মাথায় একটু লেগে গেছে ওই নামতে গিয়ে আর কি, তারপরে এই যে আরেকটা বান্ধবী তার মাথায় একটু জল দিয়ে দিল। তো এখন আমরা সবাই মিলে চলে যাব আমাদের মানে রুমের দিকে। এখান থেকে টোটো ভাড়া করে আমাদেরকে এখন যেতে হবে আমাদের রুমে। আর সেদিন স্টেশনে কি পরিমাণ ভিড় ছিল, আমি তো ভাবছি কটা ওয়েস্ট বেঙ্গলের লোক বোধহয় আমাদের শুনে শুনে পুরী চলে। তো কারো ঠিক মতো করে ঘুম নেই, তো সবাই একটা ক্লান্তি নিয়ে মানে তখন বাজেই দেখো 4:33 মতো বাজে, তখন আমরা এই যে এখানে দাঁড়িয়েছি। এখন আমাদের একটা গাড়ি ঠিক করা হয়েছে, তো এই যে গাড়িটাই করে আমরা যাব, এখন উঠে পড়বো। অনেকজনই আছি, প্রায় আমরা 14 জন মতো, আরও অনেক বান্ধবী এসেছে, মানে ওরা উঠেছে বেলদায়, কেউ হাওড়া থেকে উঠেছে, এরকম করে অনেকজন ছিলাম আমরা 14 জন। তো তারপরে যে দেখো নদীর পাড়ের এইখানটা যেতে যেতে কত সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে, অনেক ভালো লাগে। দিনের বেলা তো আরোই সুন্দর লাগে। এইটা উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। আর তারপরে রুমেও পৌঁছেও গেছি। এখন দেখো এইটা ছিল আমাদের এখন সবার রুম, যেহেতু 8টার আগে আমাদের চেক ইন করা হবে না, তার জন্য একটা রুমে কিছুক্ষণ আমাদের থাকতে দিয়েছিল 8টা পর্যন্ত। তারপরে চেক ইন করার পর এই দেখো, তোমরা বোধহয় দেখোনি স্নান করতে যাওয়ার সময় কে লিপস্টিক পরে। গাইজ আমরা পরি, আমরা সবাই লিপস্টিক লাগিয়েছিলাম, কারণ ফটো তো উঠাতে আমাদেরকে হবেই, মাস্ট, এটা কনফার্ম। তো তারপরে দেখো সবাই মিলে এখন বেরিয়ে গেছি স্নান করার উদ্দেশ্যে। আমরা আজকে শুধুমাত্র যাচ্ছি স্নান করতে, ফটো ভিডিও শ্যুট তার সঙ্গে কিছুটা করেছিলাম। তারপরে যেহেতু আজকে স্নান করার ড্রেসেই সবাই ছিলাম, তার জন্য আমরা খুব বেশি ফটো ভিডিও শ্যুট করিনি, কিছুটা করে একটু মজা নিয়ে তারপরে আমরা আবার চলে আসি আমাদের রুমে। রুমে এসে এখন আমাদের খাওয়ার ব্যবস্থা হচ্ছিলো, প্রায় 2টা বেজে গেছিলো তখন। তো তখন খাওয়া দাওয়া করে এরপর আমাদেরকে আবার যেতে হবে মন্দির। এই হয়তো ভাববে যে এরা কেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মন্দির যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে বিকেলবেলা দিক করে যে ধ্বজা বাঁধাটা হয়, তো সেইটা দেখার জন্যই আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, যাতে ধ্বজা বাঁধাটা আমরা দেখতে পারি। আর এইটা ছিল আমার লুক মন্দিরে যাওয়ার। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো জগন্নাথ দেবের দর্শন, মানে যেটার জন্য আমরা মানে সবাই অপেক্ষা করে থাকে যে উনি কখন ডাকবেন আর কখন যেতে পারবো। আগের বছর আমি এসে পড়ে জগন্নাথ দেবকে মানে বলে গেছিলাম যেন আমি আমার বাবা মার সাথে আসতে পারি, আর ঠিক সেটাই হলো, জগন্নাথ দেব আমার কথা শুনেছে। জয় জগন্নাথ। তো আজকের মতো ভিডিওটা এখানে।